নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো আজকে আমি ফাইল্যান্থাস নাইরুরি হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ এটা মাদার টিংচার ফর্মে ইউজ করা হয়, যদিও এখন 3200 পাওয়ারে আমি ইউজ করি এবং বেস্ট রেজাল্ট পাই। যদি আপনার কিডনি, লিভার, গল ব্লাডার, স্কিনের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, কিডনি স্টোন বা আপনার দেখা যাচ্ছে স্কিনের বিভিন্ন রকম সমস্যা, আর এই রকম সমস্ত রকম সমস্যা, এমনকি আপনার হাই বিপি বা সুগার হয়ে গেছে, এই রকম সমস্ত কন্ডিশন থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আর ইন্ডিয়ান মানে বাংলার একটা হোমিওপ্যাথিক মাদার টিংচার বলতে পারেন এই ওষুধ, যার নাম হলো ফাইল্যান্থাস নাইরুরি, এইটা বিনা সাইড এফেক্টে আপনার শরীরের এই সমস্ত রকম কন্ডিশনকে কম করতে পারে। তো আমি এই মেডিসিনটি সম্বন্ধে আপনার কাছে আলোচনা করতে যাচ্ছি, ফাইল্যান্থাস নাইরুরি হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটাকে না ভূমি আমলা বলা হয়। ভূমি আমলা আপনারা জানেন, দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে বিশেষত গ্রাম অঞ্চলে দেখা যায় যে ছোট ছোট তেঁতুল গাছের মতো ছোট ছোট চারা গাছ হয়, ওই 50 থেকে 80 সেন্টিমিটার পর্যন্ত হাইট হয়, বেশ এত বড় বড় ঝাংড়া ঝাংড়া গাছ হয়। তো সেই গাছ তেঁতুল পাতার মতো ছোট ছোট গাছ হয় এবং ছোট্ট ছোট 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 দানা দানা ফল হয়, যেটাকে বলা হয় ভূমি আমলা। বহু বছর আগে থেকে আয়ুর্বেদিক জড়িবটিতে বিভিন্ন রকম সমস্যা, অর্থাৎ লিভার ডিজিজ থেকে শুরু করে, কিডনি স্টোন থেকে শুরু করে, গল ব্লাডার থেকে শুরু করে, পেপটিক আলসার, ডিউডিনামা মানে সমস্ত রকম গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে গ্যাস, অ্যাসিডিটি, লিভার জন্ডিস, লিভার সিরোসিস, হেপাটাইটিস, সমস্ত রকম কন্ডিশনে তারা ইউজ করছে। তো এই যে ভূমি আমলা, এই ভূমি আমলা থেকে হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়। আপনাদের বাড়ির আশেপাশে দেখবে আনাচে কানাচে এই জঙ্গলের মতো এই গাছটা হয়ে থাকে, অনেকে জানে না, গাছটিকে উবড়ে ফেলে দেয়। অর্থাৎ জানলে কি হবে, দেখলে কি হবে, জানে না যে গাছটার কি উপকারিতা। তো এখান থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয়। আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন এই হোমিওপ্যাথিক মেডিসিন। আর এখান থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি হয়, এই পুরো গাছের পাতা থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি করা হয়। তো দেখুন বন্ধুরা, অনেকে বলে যে এই সব হোমিওপ্যাথিক মাদার টিংচারগুলো নিয়ে আপনি আলোচনা করেন, কিন্তু এই সব মাদার টিংচারগুলো কি আপনি ইউজ করেন? দেখুন, আমি 90% মাদার টিংচার ইউজ করি, যেগুলো আমি আমার ভিডিওতে বলেছি। এবং কিছু মাদার টিংচার যেটা অ্যাভেলেবেল নয়, অর্থাৎ বড় বড় 30 ml ফাইলগুলো কিনতে গেলে অনেক টাকা দাম বেশি পড়ে, রুগীদেরকে দিতে গেলেও তাদের একটু সমস্যা হয়। তো তার জন্য সেগুলো আমি লিখে দিই, কিছু ফার্মেসি এখানে আছে অ্যাভেলেবেল, সে ফার্মেসিতে এগুলো পাওয়া যায়। তো যাই হোক, আমি এই ওষুধটি ইউজ করি, আমার কাছে আছে, আমি অবশ্যই দেখাচ্ছি। এই দেখুন, ফাইল্যান্থাস নাইরুরি, আমি আপনাদের চোখ কাছাকাছি নিয়ে দেখাচ্ছি। ফাইল্যান্থাস নাইরুরি এই যে হোমিওপ্যাথিক, এটা সেন্ট জর্জ কোম্পানি, কেরালা, খুব ভালো কোম্পানির ওষুধ। এর দামও মোটামুটি আপনার 750 টাকা একটা পাউন্ডের দাম, তো ডিসকাউন্ট দিয়ে কিছু কমও হয়। তো এখান থেকে এই হোমিওপ্যাথি মেডিসিনটি তৈরি হয়। তো এটাকে বলা হয় না স্টোন ব্রেকার বলা হয়। স্টোন ব্রেকার মানে কি না, আপনার কিডনি স্টোন হয়ে গেছে, সেই কিডনি স্টোনটা বড় বড় আছে, আপনার সেটাকে ছোট করবে, ভাঙবে, ভেঙে এবং কিডনি স্টোনটাকে বাইরে বার করে দেবে। এবং দ্বিতীয়ত না, কিডনি স্টোন আপনার হয়ে গেছে, সেটা আপনার ইউরেথ্রাতে আটকে গেছে, এবং সেই যদি ইউরেথ্রাতে আটকে যায়, সেখান থেকে আপনার ইউরেথ্রা থেকে বার করবে এই ফাইল্যান্থাস নাইরুরি এই হোমিওপ্যাথিক মেডিসিনটি। যেমন দেখবেন ব্লাডারে যদি আটকে যায়, সারসাপ্যারিলা, ডাইলুশন, হাইড্রানজিয়া খুব ভালো মেডিসিন, বড় বড় স্টোনকে ভাঙবে, ভেঙে ব্লাডার থেকে বাইরে বার করবে। তেমনি এই মেডিসিনটি যদি ইউরেথ্রাতে আটকে যায়, সেখান থেকে বার করবে। এবং আপনারা জানলে অবাক হবেন যে কিডনির আরও অনেক অনেক ফাংশানকে ঠিক করে। শরীরের যত রকম দুর্গন্ধ পদার্থ আছে, দূষিত পদার্থ আছে, যেটাকে ডাইউরেটিকের কাজ করে, একদম শরীরের যত দূষিত এইরকম পদার্থ কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে বাইরে বার করে দেয়। এবং যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল খায়, অর্থাৎ যেমন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে, সেটাকে আমি পরে আসি, তেমনি অ্যালকোহল খাওয়ার জন্য যদি কিডনির কোনো সমস্যা হয়ে যায়, সেই কিডনির সমস্যা হলে তাতে যদি শরীরে আপনার ফুলেও যায়, তো সেক্ষেত্রেও এই মেডিসিনটি দারুণ কাজ করবে। এবং দেখা যাচ্ছে আপনার ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সেই ইউরিক অ্যাসিডটাকে বাড়ানোর জন্য আপনি অনেক হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন, কিন্তু ইউরিক অ্যাসিডটাকে কম করতে পারছেন না, এবং ইউরিক অ্যাসিডটা কমার কোনো নামেই নিচ্ছে না, তাহলে কিন্তু সেখানে আপনি এই ফাইল্যান্থাস নাইরুরি মাদার টিংচার ইউজ করতে পারেন। এছাড়া না, অতিরিক্ত দেখা যাচ্ছে আপনার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, তাহলে ক্রিয়েটিনিন লেভেলকে এটা কম করবে এবং দ্রুত
এবং দেখা যায় আপনার পটাশিয়ামটাকেও ব্যালেন্স করবে। পটাশিয়াম আসছে আপনার প্রস্রাবে দেখা যাচ্ছে ফসফেট, তো সেখানে এটাকেও অনেকটা পরিমাণে কম করবে এবং ব্যালেন্স করবে। ইউরিয়া বেড়ে যাচ্ছে সেটাকেও কম করবে। এবং আপনার যদি ক্যালসিয়াম বেশি পরিমাণে জমে এবং সেই ক্যালসিয়াম এক্সেসিভ ক্যালসিয়ামটা প্রস্রাবে দিয়ে আপনার বাইরে বার করে দেবে। আর যখন ক্যালসিয়াম বেশি যদি শরীরে থেকে যায়, আর এটা শরীরে থাকলে আপনার দেখবেন স্টোন ফর্মেশন হওয়ার চান্স আছে। আর সেক্ষেত্রে এটা কি করবে না, আপনার ওই প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত ক্যালসিয়ামটাকে বাইরে বার করে দেবে। তাহলে কিডনির কত রকম কাজ করে। এইবার কিডনির সমস্যা বা লিভারের সমস্যা যদি শরীর ফুলে যায়, এডিমা চলে আসে, সেখানে যদি মানে প্রেস করলে দেখবেন গাড্ডা হয়ে যাচ্ছে, তো ঠিক সেই ক্ষেত্রেও আপনারা এই ফাইলান্থাস নাইরুডি ইউজ করতে পারবেন। এইবারে বলবো লিভারের সমস্যা, অর্থাৎ আমি এক কথায় বলতে পারি লিভারের যাবতীয় সমস্যাতে আপনারা ইউজ করবেন। লিভারের কোন কোন সমস্যাতে ইউজ করেন, যেমন কার্ডিওস, হাইডাস্টিস, আপনার চেলিডোনিয়াম, এসবগুলো ইউজ করেন না। তো আমি বলবো আগে এগুলো আমি প্রচুর ইউজ করতাম। কিডনি স্টোনের জন্য বারবারিস ভালগারিসও প্রচুর ইউজ করতাম। এখন কিন্তু এই বারবারিস ভালগারিস আমি ইউজ করি কিন্তু কম পরিমাণে। এই ফাইলান্থাস নাইরুডি বেশি ইউজ করি, ব্রায়োফাইলাম মাদার টিংচার ইউজ করি, আরও অন্যান্য মাদার টিংচার আছে এই স্টোনকে কম করা, এসবগুলো ইউজ করি এবং বিউটিফুলভাবে রেজাল্ট পাই। যেমন দেখবেন যদি কিডনির সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, বা গ্যাস অ্যাসিডিটি প্রচুর পরিমাণে হচ্ছে, পেটটা ব্যথা ব্যথা করছে, রাত্রের দিকে পেট ব্যথা বেড়ে যাচ্ছে, আপনি এই গাছের পাতা, একটা ডাল, ওই তেঁতুল পাতার মতো দেখবেন ছোট ছোট ডাল আছে না, একটা ডাল আপনি চিবিয়ে খাইয়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে পেট ব্যথা চলে যাবে। 5 মিনিটের মধ্যে আপনি চিন্তা করতে পারবেন না এর যা অ্যাকশান। তো ওই জন্য আমি অনেক মাদার টিংচার কিছু কিছু ক্ষেত্রে ইউজ করি, বেস্ট রেজাল্ট পাই। তো লিভারের কি কন্ডিশন, আমি বলবো যাবতীয় কন্ডিশন। লিভারের মধ্যে আপনি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনি অ্যালকোহল ইনটেক করছেন, তার জন্য না লিভারে স্পট চলে এসেছে, লিভারের উপরে একটা মানে সিরোসিস চলে এসেছে, লিভার খারাপ হয়ে গেছে, আপনার শুকিয়ে মতো যাচ্ছে, বা লিভার আপনার সাইজে বেড়ে গেছে, লিভার সাইজে বেড়ে গেছে, স্প্লিন সাইজে বেড়ে গেছে। তো সেক্ষেত্রে এবং দেখা যায় যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি চলে এসেছে, তাহলে কি হলো, লিভার জন্ডিসের কাজ করবে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস হয়ে গেছে বা এনলার্জ লিভার হয়ে গেছে, এছাড়া ফ্যাটি লিভার, গ্রেড 1 এবং গ্রেড 2 ফ্যাটি লিভার। তো তাহলে এই সব ক্ষেত্রে এই ফাইলান্থাস নাইরুডি কিন্তু একটা বেটার অপশান। আপনি কার্ডুয়াসের সাথে ইউজ করুন, চেলিডোনিয়াম যদি আপনার মিলে যাচ্ছে চেলিডোনিয়ামের সাথে ইউজ করুন। এক্ষেত্রে আমি কিডনি স্টোনে বারবারিস ভালগারিসের সাথে ইউজ করি, দুর্দান্ত রেজাল্ট, ফাস্ট রেজাল্ট পাওয়া যায়। তো দেখবেন আপনাকে নিরাশ করবে না, এগুলো আমার পরীক্ষিত, মানে আমি আমার ক্লিনিকে ইউজ করি আমি, অর্থাৎ সমস্ত রকম আমি যে কোনো রুগী আসলে আমি মাদার টিংচার না দিয়ে ছাড়ি না এবং বেস্ট রেজাল্ট পাওয়া যায়। এবার বলবো না গল ব্লাডারকে ইমপ্রুভমেন্ট করে। গল ব্লাডার মানে কি, গল ব্লাডারের স্টোনটা জমতে দেয় না। আমি বলছি না যে গল ব্লাডারের স্টোন আপনার কমে যাবে, গল ব্লাডারের স্টোনটা জমতে দেয় না এবং তার ফাংশনকে ঠিক করে। ওই জন্য এতে অনেকটা পিত্তের সমস্যা কম করে, তার জন্য গল ব্লাডারকে ঠিক করবে, তার কাজটাকে ব্যালেন্স করবে। তো যাই হোক, এটা গল ব্লাডারও ভালো কাজ করে। এইবারে এটা সিস্টোলিক মানে যেটা যাদের প্রেশার আছে সব সময় হাই থাকে তাদের ক্ষেত্রে, এবং যাদের দেখবেন ফাস্টিং সুগারের লেভেলটা হঠাৎ বেড়ে গেছে, মানে প্রথম সুগার ধরা পড়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য ইউজ করবে। এইবারে বলি তাহলে কিডনির যাবতীয় সমস্যা, পেটের গ্যাস অম্বলের যাবতীয় সমস্যা, এবং যদি এই যে হেপাটাইটিস এ এবং বি যদি হয়ে যায়, হেপাটাইটিস বি সি, তাদের যেসব সিমটম, শরীর শুইকে যাবে, জন্ডিসের মতো ভাব চলে আসবে, শরীর হলদে টাইপের হয়ে যাবে, খাওয়া দাওয়া কমে যাবে, গ্যাস অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি প্রচুর পরিমাণে হবে, এবং তার শরীর সবসময় দুর্বল টাইপের হয়ে যাবে, খেতে পারবে না, হজম হবে না, গ্যাস হয়ে যাবে, পেট ব্যথা করবে, এই রকম যেসব লক্ষণগুলো থাকে এগুলোকে কিন্তু এ নিউট্রালাইজ করে, এগুলোকে ঠিক করে, এইসব সিমটমগুলোকে ওপরেও কাজ করে। তো এছাড়া এই ওষুধটা এই যে কিডনির সমস্যাকে ঠিক করছে, গলা ব্লাডারকে ঠিক করছে, বা আরও অন্যান্য যখন কাজগুলো করছে, তাহলে এটা কি করবে না, টোটাল শরীরের মেটাবলিজমটাকে ঠিক করবে। করলে এটা আপনার এই যে ব্লাড প্রেশার এবং আপনার হচ্ছে সুগার, এই লেভেলটাকে কিন্তু অনেকটা পরিমাণে কম করবে। এবারে যদি ডায়াবেটিসের জন্য যদি কিডনি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ভালো কাজ করবে। অনেকে বলে মাইন সিমটম, তবে এই মেডিসিনের একটা মাইন সিমটম কিন্তু ভিভিআই, এর মাইন সিমটম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি একটু পরে আলোচনা করছি। যদিও বা মাইন সিমটমটা আগে আলোচনা করার কথা ছিল, আমি মাইন সিমটমটা একটু পরে আলোচনা করছি। তার আগে আলোচনা করি স্কিন সিমটম। দেখবেন স্কিনের মধ্যে মোল হয়ে গেছে, মানে কি তিল হয়ে গেছে, এই তিলগুলোকে রিমুভ করবে, আপনারা জানলে অবাক হবেন। এবং মাসে মানে
এইসব ছোট ছোট আনচুনি বা আপনার ওয়াট হয়ে গেছে, স্কিনের মধ্যে ইরাপশান চলে এসেছে, বা স্কিনের মধ্যে আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনার মুখের মধ্যে একনি এবং পিম্পল চলে এসেছে, এবং উইদাউট মানে কি ইরাপশান, ইচিং প্রচুর পরিমাণে হচ্ছে। কেন হচ্ছে? পেটে গ্যাস অম্বল বা লিভার ইরাপশানের জন্য আপনার গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, আর তার জন্য প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যেখানে চুলকাচ্ছে আপনি আপনি কোনো আরাম পাচ্ছেন না, আরও চুলকাচ্ছে, এবং উইদাউট ইরাপশান, কোনো ইরাপশান থাকছে না, মানে ডলিকসের মতো। এই ক্ষেত্রে এই রকম স্কিনের ক্ষেত্রেও ভালো কাজ করবে। এছাড়া বলছে সোরাইসিস, এক্সিমা বা অন্যান্য ঘা বা পাঁজরা এই রকম টাইপের যদি স্কিনের থাকে পুরোপুরি বিলকুল সাফ করবে এই ওষুধটি। কীভাবে করে আমি জানি না, আমি কিন্তু এই ওষুধটি দিয়ে দেখেছি স্কিনের ক্ষেত্রে, বিশেষত যাদের অ্যালার্জি থাকে, চুলকানি থাকে, হ্যাঁ, তার সাথে গ্যাস অম্বল থাকে, বিউটিফুল কাজ করে, আমি দিয়ে দেখেছি। এটা গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসারেও ভালো কাজ করে। ক্রনিক ডিসেন্ট্রি, যাদের দীর্ঘদিন ধরে মানে আমাশার সমস্যা আছে, যারা মাকসল, কুরচি এইসব রকম অনেক রকম মেডিসিন খেয়ে খেয়ে পরিশান হয়ে গেছে, অল্প অল্প করে পায়খানা হবে এবং কড়া কড়া পায়খানা, তার সাথে আম জড়িত, এর হচ্ছে মেন লক্ষণ। মানে শক্ত পায়খানার সাথে আমাশা আমাশা ভাব এবং দীর্ঘদিন ধরে চলছে, বা কাদা কাদা টাইপের আমাশা ভাব অল্প অল্প করে কন্টিনিউ হবে, তো সেক্ষেত্রে ফাইলান্থাস একটা বিউটিফুল মেডিসিন। এইবারে বলবো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যাদের গনোরিয়া হয়ে যায়, সিফিলিস হয়ে যায়, এই গনোরিয়া সিফিলিসের জন্য তাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সেই সব সমস্যাকে কিন্তু অনেকটা পরিমাণে কম করবে এই ফাইলান্থাস নাইরুডি। তাহলে আপনারা বুঝতে পারছেন কোন জায়গাতে কাজ করছে এই মেডিসিনটি, কোন জায়গাতে গিয়ে আমাদের পৌঁছে দিচ্ছে এই যে ফাইলান্থাস, যেটা আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে, আগাছা হিসেবে আমরা জানি। এবারে প্রস্রাবে যদি আপনার জ্বালা হয় বা প্রস্রাবে যদি কোনো ইনফেকশান হয়, আপনি টেস্ট করেছেন এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ধরা পড়েছে, নিঃসন্দেহে আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন। ফাইলান্থাস নাইরুডি বেটার রেজাল্ট দেবে, দ্রুত কমিয়ে দেবে। এইবার আমি এর মাইন সিমটম আলোচনা করব। দেখবেন আপনারা আর্সেনিক অ্যালবাম হোমিওপ্যাথিক মেডিসিনটি দেখবেন যেরকম মাইন্ড সিমটম, এর কিন্তু সেই রকম, মানে এনজাইটি থাকে, ভয় থাকে, উদাস থাকে, ছটফটানি ভাব থাকে, এবং তার সাথে না এদের শরীর দুর্বল থাকে, ল্যাথাইরাস, কোনো এনার্জি থাকে না, কাজ করার কোনো মন থাকে না, এদের কাজ বাজ করতে পারবে না, এবং কাজের প্রতি যে কনসেন্ট্রেশন সেইটা পর্যন্ত দেবে না, কনসেন্ট্রেশন যেটা দেয় না কাজের প্রতি একটা ধ্যান, সেটা পর্যন্ত থাকবে না, কাজ করার ইচ্ছা থাকবে না, এবং কাজ করতে গেলে তার শরীর টানবে না, একদম উদাস ভাব থাকবে, ডিপ্রেশনে থাকবে, সবসময় চিন্তা, হতাশ ভাব থাকবে, এবং না এদের একটু একটু কথা এদের চিড়চিড়াপান হয়ে যায়, ছোট ছোট কথাতে আপনার রাগ চলে আসবে, এবং রাগটা ঘন ঘন চলে আসবে, এই রকম রাগ ছোট ছোট কথাতে রেগে যাবে, এবং চিড়চিড়াপান সবসময় হবে। এই রকম কন্ডিশনে এই রকম মানে এর এর মাইন্ড সিমটমটা পাওয়া যায়। এছাড়া না এদের ঘুম হয় না। কেন ঘুম হয় না? এদের ঘুম পায় কিন্তু ঘুমাতে গেলে ঘুম হবে না, শর্ট ইন্টারভেলে ঘুম, মানে ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে গেলে ঘুম হবে না, অল্প অল্প করে ঘুম হবে, এবং এদের ভায়োলেন্ট স্বপ্ন দেখে, কোনো ভয়ের স্বপ্ন দেখবে এবং চমকে উঠবে, ঘুম ভেঙে যাবে, এই রকম কন্ডিশান, এবং সারা দিনটা একটা যেন মেজাজটা তার ভালো থাকে না, এই রকম মেন্টাল সিমটম এইরকমই আপনারা বলতে পারেন, ঠিক এই রকমই মেন্টাল সিমটম এর মধ্যে পাওয়া যায়। আর এদের জল পিপাসাটা প্রচুর পরিমাণে থাকে, যেমন আর্সেনিকের জল পিপাসা আছে, কিন্তু আর্সেনিক ঘন ঘন মানে শর্ট ইন্টারভেলে জল খায়, বার্নিং তাসটাকে, কিন্তু এর অ্যাট এ টাইম অনেকটা পরিমাণে জল খায়, এবং জল পিপাসাটা প্রচুর পরিমাণে থাকে, যেমন ব্রায়োনিয়ার মতো দেখা যায়। এবং এদের আরও কি পাওয়া যায়, যে এদের সমস্ত সমস্যা না বাম দিকে চেপে বেশি হয়, এদের মাথার যন্ত্রণা হয়, থ্রবিং টাইপ মাথার যন্ত্রণা, দপ দপ করা একটা মাথার যন্ত্রণা হয়, এবং সেই মাথার যন্ত্রণাটা বাঁ দিক চেপে হবে, এবং বাঁ দিকে চোখে পর্যন্ত আসবে, এবং কানে গিয়ে কানেতে একটা চিকুড়ু মারা একটা ব্যথা যন্ত্রণা হবে, ঠিক আছে, এবং সেই কানেতে গিয়ে ব্যথা যন্ত্রণা তার আস্তে আস্তে কমে যাবে, মাথার যন্ত্রণা। তো ঠিক এই রকম সমস্যা পাওয়া যায়। এছাড়া চোখের মধ্যে ঠিক বাঁ দিকের চোখে আপনার লাল হতে পারে, বা দেখা শুকনো শুকনো ভাব থাকবে, বাঁ দিকের চোখে আপনার হালকা জ্বালা জ্বালা ভাব হতে পারে, বা জল পড়তে পারে, এই রকম সমস্যা বাঁ দিকের চোখে চলে আসবে। নেসাল অবস্ট্রাকশন পাওয়া যায়, সর্দির জন্য নাক বন্ধ হয়ে গেল, বা কখনো হাঁচি হচ্ছে, তার সাথে মানে কলের জলের মতো, হয়তো মানে কলের জলের মতো ওই জল বার হচ্ছে, মানে ওয়াটারি ডিসচার্জ হচ্ছে, এবং নাক কখনো কখনো ব্লকেজ হয়ে যায়, সেটা বাঁ দিকের নাকই বেশিরভাগ দেখা যায়। গলাতে একটা ইচিং টাইপের হয়, শুকনো শুকনো ভাব থাকে, এবং কাশি আসে, তার জন্য এটাতে কাজ করে। এবং দেখা যায় এর পেটের ব্যথা, মানে গ্যাস, অ্যাসিডিটি, ডিসেন্ট্রি, লিভারের সমস্যার জন্য একটা পেটের মধ্যে একটা কলিক সেন্সেশন হয়, সারাদিনে ঘিনি ঘিনি একটা পেটের ব্যথা থাকে, এবং রাত হলে এর পেটের ব্যথাটা আরও দ্রুত বেশি পরিমাণে বেড়ে যায়, যেমন ইলাপস্কোর এই রকম টাইপের হয়, ইলাপস করে বসে পড়লে পেটের যন্ত্রণা কম পড়ে, আর এর না ঠান্ডা জল খেলে বা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খেলে এর ব্যথা যন্ত্রণাটা অনেকটা পরিমাণে কমে যায়। তো এই রকম লক্ষণ এখানে পাওয়া যায়। তো ঠিক এই ক্ষেত্রে এই ফাইলান্থাস নাইরুডি আপনারা ইউজ করতে পারেন।
পেট ব্যথার জন্য, ওই গ্যাস অ্যাসিডিটি আমাশার জন্য পেট ব্যথাতে আপনারা মেডিসিনটি ইউজ করবেন, দ্রুত ফল পাবেন। তো বন্ধুরা এই পর্যন্ত ছোট্ট মেডিসিন, এর কাজ কিন্তু বিশাল কাজ, আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা এই পর্যন্ত থাক, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ না একটা নতুন ভিডিও না নিয়ে আসি ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।